কুরবানির পশু কেনার আগে এই বিষয়গুলো জানুন। না জানলে কুরবানি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কুরবানির ঈদ আমাদের জন্য ত্যাগের এক মহান শিক্ষা। কিন্তু অনেকেই কুরবানির পশু কেনার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় না জেনেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন। আজ আমরা জানব ইসলামের দৃষ্টিতে কুরবানির পশু কেমন হওয়া উচিত। প্রথমত, কুরবানির পশু অবশ্যই সুস্থ ও সবল হতে হবে। এমন পশু কুরবানি করা যাবে না যেটি স্পষ্টভাবে অসুস্থ, খুব দুর্বল বা হাঁটতে অক্ষম। কারণ ইসলাম সুন্দর ও উত্তম জিনিস আল্লাহর পথে উৎসর্গ করতে শিক্ষা দেয়। দ্বিতীয়ত, পশুর বয়স ঠিক থাকতে হবে। ছাগল বা ভেড়ার নির্দিষ্ট বয়স হতে হবে, গরুরও নির্দিষ্ট বয়স আছে। অনেক সময় বাজারে ছোট পশুকে বড় বলে বিক্রি করা হয়, তাই কেনার আগে অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া ভালো। তৃতীয়ত, পশুর শরীরে বড় কোনো ত্রুটি থাকা যাবে না, যেমন এক চোখ অন্ধ, স্পষ্ট খোড়া, কান বা লেজের বড় অংশ কাটা বা খুব অসুস্থ পশু। এমন পশু দিয়ে কুরবানি আদায় হয় না। প্রিয় ভাই ও বোনেরা, কুরবানি শুধু পশু জবাই নয়, এটি আল্লাহর প্রতি আনুগত্য, ভালোবাসা এবং ত্যাগের নিদর্শন। তাই পশু কেনার সময় শুধু দাম বা আকার দেখে নয়, ইসলামী নিয়ম জেনে কেনা উচিত। মনে রাখবেন, সঠিক নিয়মে কুরবানি করলে আল্লাহ তাআলা আমাদের নিয়ত ও তাকওয়া গ্রহণ করেন। কুরবানির মাংস বা রক্ত নয়, আল্লাহর কাছে পৌঁছে আমাদের আন্তরিকতা। ভিডিওটি যদি উপকারী মনে হয় শেয়ার করুন এবং অন্যদের জানার সুযোগ করে দিন। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে কুরবানি করার তৌফিক দান করুন। আমিন।